আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে আপনি আপনার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চালিয়ে যাবেন উইদাউট এনি পার্টনার, জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছি বা বাংলা মিডিয়াম থেকে অলরেডি পাস করে কোনো প্রফেশনে শিফট করেছি, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হতে পারে। আপনাদের জন্য একটা ছোট একটা ভিডিও আমি ক্লিপ অ্যাড করে দিয়েছি এই ভিডিওটার মধ্যে। চলুন ওই ক্লিপটা দেখে পরবর্তী কথাগুলোতে যাচ্ছি। হে নেফিউ মাইন, গুড মর্নিং, where are you going right now? And also, where is your father? Well. Bitor. My father is Bitor. Oh my god! Yeah, good speak. Good English. তো আশা করি সবাই রিলেট করতে পেরেছেন ভিডিওটার সাথে। আমাদের সবারই এই অবস্থায় যখন আমরা ইংলিশ বলতে চাই। সো ফার্দার যে কথাগুলো বলবো, মেইন টপিকে যাওয়া যায়। তো আজকে আমরা কথা বলবো কিভাবে উইদাউট এনি পার্টনার আমরা আমাদের ইংলিশ শিখতে পারি। ইংলিশ শেখার সর্বপ্রথম যেই মিথটা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমরা ভাবি আমাদেরকে হয়তো অনেক বেশি গ্রামার জানতে হবে, দেন আমাদেরকে অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে, দেন আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো হতে হবে। অ্যান্ড ফোর্থ ওয়ান, যেটা কোনো গুরুত্বই নেই, লাইক ইট ইজ নট নেসেসারি। আমরা ভাবি আমাদের এক্সেন্ট সহকারে কথা বলতে হবে, লাইক ব্রিটিশ ওয়ান, লাইক আমেরিকান ওয়ান, এগুলো কোনো ইম্পর্টেন্ট না। জাস্ট আপনার একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে হালকা পাতলা গ্রামারের জ্ঞান, দেন কিছু ভোকাবুলারি, অ্যান্ড ফোর একটু উচ্চারণটা সুন্দরভাবে করতে পারলেই হয়। আর ফোর্থ, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, যেটা আসে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। অ্যান্ড প্র্যাকটিস নিয়ে যখন কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা প্র্যাকটিস করতে যাই তাদেরকে অলওয়েজ একজন পার্টনার প্রয়োজন হয় বা অন্য কেউ প্রয়োজন হয় যার মাধ্যমে আমি আমার ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। সেটা হতে পারে আমার পরিবারের কেউ, সেটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেলের কেউ, সেটা হতে পারে আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড, এনিওয়ান। সো দেখা যায় আমাদের মধ্যে থেকে অনেকে রয়েছে যাদের এগুলো কিছুই নেই, কারণ তারা সর্বপ্রথম যখন ইংলিশ প্র্যাকটিস করতে যায় তারা অনেক বেশি শাই হয়, তারা শরম পায় কীভাবে আরেকজনের সাথে ইংলিশে কথা বলবো, কারণ আমি ছোটোতে কথা বলতেছি বাংলায়, যদি তারা দেখে যে আমি ইংলিশে কথা বলতে কীভাবে রিয়েক্ট করবে। সো এই চিন্তায় আমরা আর কথা বলতে পারি না। তো তখন চিন্তা করি যে আমি যদি নিজে ট্রাই করতে পারতাম। সেখানে দেখা যায় আমরা কিছু মাধ্যম অনেক ইউটিউবার দিয়ে থাকে, সেটা হচ্ছে নিজে কথা বলা, দেন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, যেগুলো উচিত অ্যান্ড করলে ভালো হয়, অনেকের জন্য উপকারী। বাট আমি সামটাইমস আই ফিল ইট ইজ নট ওয়ার্কিং ফর মি, আমার জন্য ওয়ার্ক করেনি। তো আমি যেই বুদ্ধিটা খাটিয়েছি সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আমি কথা বলতাম। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটা প্রম্পট দেওয়া হবে, এটা IELTS এর যারা অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনার পুরো টপ নচ একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে IELTS এর স্পিকিং এক্সামের। তো সেই প্রম্পটটা দিয়ে যদি আপনি আপনার স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি আশা করি। আর এটার সব থেকে হেল্পফুল জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটা আপনাকে ওভারঅল একটা ব্যান্ড স্কোরও দেয়, লাইক ব্যান্ড স্কোর প্রোভাইড করে আপনার স্পিকিং টেস্টের পরে। সো আপনি বুঝতে পারবেন যে আপনার গতিটা কীরকম অ্যান্ড আপনি কীরকম ইমপ্রুভ করলেন। সো ইট মাইট বি হেল্পফুল ফর ইউ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে সব থেকে ভালো হবে। আপনার শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্মার্টফোন অ্যান্ড সেকেন্ড নেট কানেকশন। দেন আপনি আপনার ফোনে যাবেন, ফোনে গিয়ে চ্যাট জিপিটি ওপেন করবেন। রাইট নাও আমি জানি আপনারা সবাই জানেন কীভাবে চ্যাট জিপিটি ইনস্টল করতে হয়। জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখবেন অ্যান্ড ইনস্টল করবেন অ্যান্ড অ্যাকাউন্ট খুলবেন। তারপর আপনি আপনার যখন ইন্টারফেসটা আপনার সামনে আসবে, তখন ডান দিকে দেখবেন একটা ভয়েসের মতো অপশন আছে, সেখানে ক্লিক করবেন। অ্যান্ড রাইট নাও ইউ ক্যান স্টার্ট, একটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি কনভারসেশন শুরু করতে পারবেন, লাইক হে চ্যাট জিপিটি, হাউ আর ইউ। প্র্যাকটিস শুরু করে দিছি। You're welcome. Let's keep the conversation going. Where did you last travel with your friends? Okay, so I want to fresh start. So please, I am having some problem with my English partner right now. I don't have any English partner, so I want to practice with you. Absolutely, I'm here for you. Let's start fresh. We can talk about anything you like. How about we begin with introductions? Tell me a little about yourself. Okay, great. Bye. Talk to you soon. Let me share you something interesting. Right now I am making a YouTube video for my audience, and you are also associated with the video. So I want something creative to you, like my audience can understand how much useful you are.
sounds exciting. Let's make it creative. How about we showcase a quick, interactive conversation where I help you practice English or brainstorm ideas? Okay. Or maybe a fun demonstration of how I can assist with language tips or creating unique content. Let me know your vision. My vision right now, nothing for long term. So right now I want to just start a conversation like they can see me that I am practicing with you. Got it. Let's dive into a simple conversation. How about we pretend we're meeting for the first time? I'll start. Hi, it's nice to meet you. Can you tell me a little about yourself? Nice You to can meet. respond and we'll keep it natural and flowing. Great idea. So hi, nice to meet you too. Let me tell you, I need to finish my video, so I will come back to you within 5 or 6 minutes. And you are so much cute. Thank you so much for your support. Thank you. You're doing great, and I'm happy to help. Finish your video, and I'll be right here when you're back. Good luck. থ্যাংক ইউ। তো আপনারা চাইলে এইভাবেই খুব সহজে আপনার যে কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন। ইংলিশ শেখার সব থেকে সহজ উপায় হচ্ছে এই মাধ্যম এখন। আপনি ইন্ট্রোভার্ট হন, আপনি এক্সট্রোভার্ট হন, নাথিং ম্যাটার্স। আপনি জাস্ট মোবাইলটা ওপেন করবেন, চ্যাট জিপিটিতে ঢুকবেন অ্যান্ড জাস্ট একটা র্যান্ডম টপিকে কথা বলা শুরু করবেন। আপনার যেটার জন্য অপেক্ষা করতেছিলেন সেটা হচ্ছে আমি এখন একটা ফর্ম দিব আপনাদেরকে, ডিসক্রিপশনটা যদি চেক করেন তাহলে পেয়ে যাবেন। সো সেটা যদি দেন তাহলে আপনার একদম এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করে দিবে তারা। আইএলটিএস এর যেই মাধ্যমগুলো রয়েছে সবগুলো এখানে তারা নিবে। হে, I already sent you a message. Did you check my last message? Yes, I did. I'm ready to act as your IELTS certified examiner and guide you through the speaking test. Let's start fresh. Part 1, general questions. Here's the first question. Can you tell me about your hometown or the place where you live now? Okay, currently I'm living in Kearneyganj. It is a sub area in Dhaka. Dhaka is a capital, you know. So my area is beside the Shodorgarh. So right now I'm staying here. Thank you for sharing that. It sounds like an interesting place. Next question. Do you work or study? Can you tell me about it? Currently I'm a student and I'm a full-time student. Although I do some odd jobs for cover my living expense, but I'm also focusing on my creative genre such as video making, graphics, and also freelancing. So it is working for me. That's impressive. Balancing studies, work, and creative pursuits must keep you busy. Next question. What do you usually do in your free time? Right now I am having a new job or new hobby. So right now when I get usually free time, I prefer to write a script or doing some new editing skill, learning some new editing skill, and sometimes I make video when I get a huge time on my day. So it is ongoing for me, the process. That's great. That's it sounds great. like you're very So productive in thank your you free so time. much. Next question. Do you prefer spending your free time alone or with others? Why? Okay, I understand. But I need to finish my video. So can you give me an overall band score around this conversation? Based on this short conversation, here's a rough estimate of your performance in the IELTS speaking criteria. 1. Fluency and coherence. You're able to express your ideas, but there are occasional pauses and repetition. 5.5, that is 6.0. 2. Lexical resource. You use some varied vocabulary, but there's room for more precise expressions. Score 5.5 to 6.0. 3. Grammatical range and accuracy. Some minor errors in tense and structure, but your message is clear. Score 5.0 and 5.5. 4. Pronunciation. Your speech is understandable, though some words could be clearer. 6.0 overall band score, around 5.5. Oh my god. With practice, especially on grammar and fluency, you can definitely raise this score. Keep going, and good luck with your video. Thank you so much. I don't know why, but আমার band score usually 6.5 to 6 থাকে, but I will make sure second time I can get 6. So যে কথা ছিলাম, তো আপনার যদি হালকা গ্রামারের ধারণা থাকে, হালকা vocabulary পয়েন্ট and হালকা pronunciation
দেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এখন শুধুমাত্র একটাই কাজ, আপনার প্র্যাকটিস করতে হবে। আমি এখানে সব প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। আশা করি আপনি এখন আর পার্টনারের জন্য বলবেন না যে আই হ্যাভ আ বস ট্রিগল, আমার কাছে পার্টনার নেই, আমার কাছে লোক নেই, আমি কার সাথে প্র্যাকটিস করবো। এইগুলোর কথা আর হয়তো বা সাজাবেন আপনার ড্রয়ারে। আপনার খাঁচা থেকে বের হন অ্যান্ড প্র্যাকটিস করেন অ্যান্ড নিজেকে প্রস্তুত করেন। আর সব থেকে মজার বিষয় 2025 তো আপনারা অলরেডি এসেই পড়েছে। 2025-এর বইয়ের সাজেশন দিয়ে দিয়েছি, কারণ আপনারা সবাই কিছু না কিছু এইম করেছি 2025-এ গোল অ্যাচিভ করবো। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।